লন্ডভন্ড সকল হিসাব নিকাশ, পরগাছা দিয়ে বাংলা চলবে না, বাংলা চলবে নিজ সন্তানদেরকে দিয়ে জানিয়ে দিলেন 19শে জুলাই। বাংলার সকল প্রান্ত থেকে পিপিলিকার মতো ঢাকার অভিমুখে যাত্রা করলেন দেশপ্রেমী, দেশের জন্মভূমি মাটিকে, মাকে যারা ভালোবাসে হৃদয় দিয়ে, শুকনো চিরা মুড়ি গুড় নিয়ে হাঁটা শুরু করলেন রাজধানীর দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, লন্ডভন্ড আজকের রাজনীতির সকল হিসাব নিকাশ 19শে জুলাইয়ের আগ পর্যন্ত যা হিসাব নিকাশ ছিল কোনোটারই মিল খাচ্ছে না আজকে আমাদের মাথায়। আমরা তাই শেয়ার করছি আপনাদের কাছ থেকে কিছু বুদ্ধি আর পরামর্শ নেওয়ার। কি হবে 19শে জুলাইয়ের পরে রাজনীতিতে? কেন এই মৌমাছির মতো মানুষগুলা সারা বাংলাদেশ থেকে চলে আসছেন ঢাকার দিকে? ডাকটা কে দিলেন? কার ডাকে, কার সারাতে আবার কি ঘটে গেল? স্টেজের মাঝে, বক্তব্যের মাঝে ঢেলে পড়লেন মাটিতে, মাটিতে পড়েও মাইক ছাড়লেন না। সেকেন্ডের আগেও আমার মৃত্যু হবে না ঘোষণা দিয়ে বক্তব্য চালিয়ে সর্বশেষ কথাটি বলে বিদায় নিলেন জনতার কাছ থেকে। রাতের বেলা চলে গেলেন হাসপাতালে, হাসপাতাল থেকে আবার বাসায় ফিরলেন। তছনছ রাজনীতির মাঠ, সবাই দৌড়াচ্ছে ডাক্তার শফিকুর রহমানের কি সংবাদ। চতুর্দিক থেকে লেখালেখি হচ্ছে ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে। এই যেন এক কি ক্যারিসমেটিক লিডার। কোন লিডারশিপ পেল জামাত? এমন লিডারশিপ কেন 54 বছর বাংলাদেশের মানুষ পেল না? মানুষের কাছে যেন এখন একটি আফসোসের বিষয় হয়ে দাঁড়াচ্ছে গত 54 বছর তাহলে আমরা কোথায় ছিলাম? এমন কি লিডার আমরা পেলাম, আর এখন কি লিডারের কাছ থেকে কি শুনলাম? বললেন যে আমি আমার দল বাংলাদেশ জামাত ইসলামীর কথা বলতে এখানে আসি নাই, আমি কথা বলতে আসছি অসহায় শিশুর, আমি কথা বলতে আসছি রিক্সা চালক, ভ্যানগাড়ি চালক, দিনমজুর, ক্ষেত মজুর, সাধারণ অসহায় নারী পুরুষ সকলের কোনো অভিজাত শ্রেণীর মানুষের কথা বলতে আমি এখানে আসি নাই। এই ধিক্কার কাকে দিলেন তিনি? অভিজাত শ্রেণী বলতে কি বুঝাচ্ছেন তিনি? উনি কি অভিজাত শ্রেণীতে নাই? উনি তো একজন পেশাদার ডাক্তার, উনার ওয়াইফ একজন ডাক্তার, উনার ছেলে ডাক্তার, ছেলের বউ ডাক্তার, মেয়ে ডাক্তার। এরপরেও কেন উনি অভিজাত শ্রেণীর কথা বলতে আসেননি বললেন? ওনার নায়েবে আমির ডাক্তার, ওনার সেক্রেটারি প্রফেসর, নায়েবে আমির প্রফেসর। এই সকল লোকেরা কি অভিজাত শ্রেণীর লোক না? তাহলে অভিজাত শ্রেণী বলতে উনি কাকে বোঝালেন? কাদেরকে বললেন? কাকে অভিজাত শ্রেণী হিসাবে আখ্যায়িত করলে একটা ঘৃণা ওনার ভিতরে যেন অভিজাত শ্রেণীর জন্য তৈরি হয়ে আছে, তার সেই প্রকাশ ওনার মুখ থেকে আমরা সবাই সকানে নিজ চোখে যা দেখলাম। কোনো ভুল দেখলাম কিনা, আপনারা কোনো ভুল শুনছেন কিনা, আমিও বা কোনো ভুল বাড়িয়ে বলছি কিনা কমেন্টস করে মন্তব্য লিখতে ভুল করবেন না যদি আমি ভুল বলে থাকি। প্রিয় দর্শক, আমরা সেই ডাক্তার শফিকুর রহমানের গতকালের বক্তব্য থেকে কি পেলাম? ওই সেই অভিজাত শ্রেণী যারা নাকি নিজেকে রাজা ভাবে, নির্বাচনের পরে মানুষকে প্রজা ভেবে মানুষের উপর জুলুম, নির্যাতন, ট্যাক্স যেভাবে পারা যায় মানুষ থেকে লুটে নিয়ে নিজের পকেট ভারী করা, নিজের বংশধরের পকেট ভারী করা, আত্মীয় স্বজনের পকেট ভারী করা, দলের নেতাদের পকেট ভারী করা, দলের কর্মীদেরকে সুন্দর সুন্দর জায়গায় বসিয়ে দেওয়া,
আর দল না করার কারণে দেশের নাগরিক হয়ে বিসিএস এ ফার্স্ট হওয়ার পরেও বিসিএস এ ভালো করার পরেও চাকরি পাবে না, কারণ তোমাদের কোটা নাই। তোমরা কোটায় পড়ো না রাজনৈতিক কোটায়, পড়ো না মুক্তিযোদ্ধার কোটায়, পড়ো না দলীয় কোটায়, তাই তোমরা পাবে না চাকরি। এই বৈষম্য থেকে জাতিকে উত্তোলনের যেই ঘোষণাটি দিলেন এই ডাক্তার শফিকুর রহমান, সেই ঘোষণা থেকে জাতির মুখে আজকের কোনো নিউজ পেপার আমি দেখছি না আছে তাকে ছাড়া আর কোনো বড় হেডলাইন আছে, কোনো সোশ্যাল মিডিয়াওয়ালা তাকে ছাড়া আর বড় করে কিছু লিখতে পারছে, বলতে পারছে। কলম লেখকরা কলমে শুধু তার নামই আসছে। কারণটা কি এমন কিছু তিনি করে দিলেন গতকাল? লন্ডভন্ড হয়ে গেল অনেকের রাজপ্রাসাদে যাওয়ার স্বপ্ন। কেন রাজপ্রাসাদে যাওয়ার স্বপ্ন লন্ডভন্ড হয়েছে? জনগণ কি বলেছে? মিডিয়াতে যখন পথচারী যারা সমাবেশে যুক্ত হয়েছে তাদের সাক্ষাৎকার নিয়েছে একাধিক মিডিয়া, 100 মিডিয়া, 1000 মিডিয়া, শুধুমাত্র কি বাংলাদেশের মিডিয়া? আমরা ওখানে দেখলাম বিদেশ থেকে একদল সাংবাদিক সেখানে গিয়েছে সংবাদ সংগ্রহ করতে। বাংলা ভাষায় বক্তব্য, বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সমাবেশ, বিদেশ থেকে সাংবাদিকরা, নারী এবং পুরুষ, তাও তারা আমাদের কথায় আমরা বলে থাকি সাদা চামড়া একদম ইউরোপ আমেরিকান সাংবাদিক কেন গেলেন বাংলাদেশের জামাত ইসলামীর সমাবেশে সংবাদ সংগ্রহ করতে? তাদের কি প্রতিনিধি ছিল না সেখানে? তাদের মিডিয়ার কি লোক নাই বাংলাদেশি ওখানে? বাংলা ভাষার কথাটা তারা বুঝবেটা কি, নিবেটা কি, আনতে গেলেন কি? কত টাকা বিনিয়োগ করে তারা সেখানে সাংবাদিক পাঠিয়েছেন সংবাদ প্র্যাকটিক্যাল মাঠ থেকে সংগ্রহ করতে? এই বিষয়টাকে ছোট্ট করে দেখলে দেখা যাবে। আর যদি আপনার বিবেক বুদ্ধি থাকে তাহলে আপনি রিয়েলটা অনেক বড় কিছু যে গতকাল ঘটেছে বাংলাদেশে, ঘটাচ্ছে বাংলাদেশে, আগামীকাল বাংলাদেশকে যে নতুন বাংলাদেশ কিভাবে করতে হবে, দেশের মানুষ কম অনেকে বুঝলেও বিদেশের মানুষ ঠিকই বুঝতে পেরেছে। সেই কারণে তারা সাংবাদিক পাঠিয়ে প্র্যাকটিক্যাল মানুষের সংখ্যা, প্র্যাকটিক্যাল মানুষ কি বলছে, প্র্যাকটিক্যাল মানুষের কি অবস্থা ছিল, বাস্তব মাঠটা কিরকম ছিল, শহরটা কিরকম ছিল, মানুষের আশার ভিতরে কোনো ধরনের এক্সট্রা কোনো তাদেরকে পে করেছে কিনা, কোনো পয়সা দিয়েছে কিনা, ফ্রি খাবার দাবার দিয়েছে কিনা, কোনো ধরনের সহযোগিতা করেছে কিনা, নাকি মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের টাকায় খরচ করে এখানে আসছে? তাহলে কারণটা কি? এই মৌমাছির মতো মানুষ সারা দেশ থেকে ঢাকার একটি জায়গায় সোহরাওয়ার্দী উদ্যানে হওয়ার কথা ছিল সমাবেশটি। সোহরাওয়ার্দী উদ্যান, সেই শেখ মুজিবের সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণ ছিল জাতির কাছে, এখনো তারা সেই ভাষণ দেখাচ্ছিলেন। আমরা যেতটুকু জেনেছি যে সোহরাওয়ার্দী উদ্যানের মাঝখানের একটি অংশতে শেখ মুজিবের ভাষণ ছিল। আর কালকে ডাক্তার শফিকুর রহমানের ভাষণে ঢাকার শহরের অর্ধেক শহর দখলে ছিল জামাত শিবির এবং তাদের সমর্থন এবং তাদেরকে ভালোবেসে বাংলাদেশের সাধারণ মানুষের অংশগ্রহণ। তাহলে বুঝতে হবে যে 19 তারিখে এমন একটি ট্রাম্প কার্ড খেলা হয়েছে, যেই ট্রাম্প কার্ডটি বাংলাদেশে প্রায় 25 বছর পরে খেলা হয়েছে। 25 বছর পরে কেন আমি বলছি, সেটা হলো 2000 সালে যখন একেবারে 4 দলীয় জোটের নির্বাচন হয়, সেই নির্বাচনে এরকম একটি মানুষের জোয়ার ছিল যে একসাথে বেগম খালেদা জিয়া, মাওলানা মতিউর রহমান নিজামী একসাথে নির্বাচনী প্রচারণায় যখন ছিলেন, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশের মানুষের মেজরিটি সমর্থন সেদিকে ছিল। আর 2000 সালের পরে
আজকে 2025 সাল। এই 2025 সাল 25 বছর পরে এসে এখন হয়েছে এটা সেই মানে খুব নিকটে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বেগম খালেদা জিয়াকে যারা প্রধানমন্ত্রী বানিয়েছিলেন 25 বছর আগে, নিকটে থেকে নিজেদের স্বল্প সংখ্যক সংসদ সদস্য নিয়ে, 2টি মাত্র মন্ত্রিত্ব নিয়ে, 3টি মাত্র মহিলা আসন নিয়ে যারা পাশে ছিলেন, আজকে তাদের পাশে বাংলাদেশের মেজরিটি মানুষ, মেজরিটি রাজনৈতিক দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক জোট হচ্ছে ইসলামপন্থীদের ব্যানারে। গতকাল এই জাতির সামনে তা পরিষ্কার করে দিয়েছেন। আমরা সারজিদকে দেখতে পেলাম, যখন তিনি পরে গেলেন পিছন দিক থেকে, তখন সারজিদ কেমন জানি হাত তুলে কার কাছে জানি কি মুনাজাত করছে, কার কাছে জানি কি দোয়া করছে, কার কাছে জানি কি চাচ্ছে। সারজিদ তো আরেকটি দলের সেন্ট্রাল লিডার, সেটা তো এনসিপি লিডার। কেন এভাবে মহান রবের কাছে হাত তুলে দোয়া করছে আরেকটি দলের প্রধানের জন্য? এটা কি নতুন কিছু নাকি মিডিয়াতে এটা আপনারা দেখতে পেয়েছেন? এই সারজিদের এই দোয়াটার সময় কি সারজিদ ভাবতে ছিল যে তার দোয়া ক্যামেরা বন্দী হয়ে যাচ্ছে, তার দোয়া এখন বিশ্ববাসী দেখবে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দেখবে, সে একটি দল করে আরেকটি দলের প্রধানের জন্য এমনভাবে দোয়া করছে যেন তার নিজের বাবার জন্য দোয়া করছে? আর ওই মানুষটাও তাদেরকে কি সন্তানের মতো আঁকড়িয়ে রেখেছেন? সেই 24 জুলাই থেকে আজ পর্যন্ত ওরা কেন এই মানুষটা কি বাবার মতো শ্রদ্ধা আর সম্মান করে যাচ্ছে? প্রিয় দর্শক, সেটাই জুলাই বিপ্লবকে ধারণ করার সবচাইতে বড় অধিনায়ক হয়ে উঠেছেন ডাক্তার শফিকুর রহমান গত 11 মাসে। ডাক্তার শফিকুর রহমান জুলাই আহত, জুলাই নিহত, জুলাই যোদ্ধাদের অভিভাবক হিসাবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। আর প্রতিষ্ঠিত করার শেষ ঘোষণাটা, শেষ সময়টা ছিল গতকাল 19 জুলাই। উনি এটা একেবারে আনুষ্ঠানিকভাবে, উনি যে একজন গার্ডিয়ান, উনি যে একজন পিতার দায়িত্বে আছেন, জুলাই অভ্যুত্থানের বিজয়ের যে অধিনায়ক উনি নিজে, তা প্রমাণ গতকাল স্টেজে প্রত্যেক বক্তার বক্তব্য থেকে। প্রত্যেক বক্তার বক্তব্য ছিল জুলাই অভ্যুত্থানকে লালন করা, সাথে যে 7টি দফা দিয়েছে, 7টি দফা, আজ যেই 7টি দফা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই যেই 7টি দফা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা নিয়েছিলেন, সেই দফা চলে আসছে কিভাবে? ডাক্তার শফিকুর রহমানের হাতে। আর সেই ডাক্তার শফিকুর রহমানের কাছ থেকে এই 7 দফা পেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কি ঘরে বসে মুস্কি মুস্কি হাসছিলেন? এই বাঙালি, এই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ করার চেষ্টা আমি রাজনীতি করি না বলে করার সুযোগ নাই, কিন্তু ডাক্তার শফিকুর রহমান আমার 80% কাজ আজ আগিয়ে দিয়েছেন, আগলিয়ে দিয়েছেন, সামনে নিয়ে এসেছেন। মাত্র 20% হলো আমার দায়িত্ব তা বাস্তবায়ন করা। আর এই বাস্তবায়ন ছাড়া যে বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না, তা বুঝতে অন্য কেউ না পারলেও বেগম খালেদা জিয়া বুঝতে পেরেছেন, এবং জনাব তারেক রহমান বুঝতে পেরেছেন, এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান সার্বিক উনার সকল সংবাদ নিয়েছেন। কেমন আছেন উনি, কিভাবে আছেন উনি, কি করছেন উনি, এখন কোথায় আছেন উনি, বাসায় গিয়েছেন কিনা, এই চিন্তা বেগম খালেদা জিয়া আর তারেক রহমান সাহেব করছেন। কি কারণে করছেন তারা বুঝতে পারছেন। তারা রাজনীতিতে একটি শীর্ষ অবস্থানে আছেন, তাই বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষের ম্যান্ডেট, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, বাংলাদেশের মানুষের স্বপ্নটা লালন করতে পেরেছে ডাক্তার শফিকুর রহমান।
তারেক রহমান সাহেব দেশের বাইরে, বেগম খালেদা জিয়া অসুস্থ, তাই তাদের যোগ্যতা থাকার পরেও সেটা লালন করার বাস্তব সুযোগ তারা পান নাই। যারা পেয়েছেন তাদের দলের, তারা হয়ে গিয়েছেন পরদেশের বিক্রেতা, মানে প্রচারক হিসাবে। অনেকের কাছেই পরিষ্কার, অনেকের বেলাই বদনাম হয়ে যাচ্ছে, যাদেরকে যারা হত্যা করেছিল পাশের দেশ থেকে এসে ওই দেশের গুণগান, ওই দেশের প্রশংসা, ওই দল, ওই নির্যাতনকারী দলকে প্রতিষ্ঠার জন্য, দলকে রাখার জন্য তাদের সিনিয়র নেতাদের মুখ থেকে যে কথা আসছে, সেই কারণে আজকে মানুষ একজন মানুষকে, একটি দলকে সাব্যস্ত বিশ্বস্ত মনে করছে। তার নাম হলো ডাক্তার শফিকুর রহমান, তার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। কথা কতটুকু ভুল বললাম, কতটুকু সঠিক বললাম, মূল্যায়ন করার দায়িত্ব আপনাদের। যারা কেটিভি 24-কে সবসময় দেখেন, তারা মূল্যায়ন করে কমেন্টস করে লিখবেন। এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।